আর নবীর দুশমনেরা এই ওয়াহাবিরা, নবীর দুশমনেরা তৌহিদি জঙ্গি যারা নুরা পাগলা হাইরি কবরের মধ্যে শুয়াইছে, মারা গেছে, কবর থেকে তুইল্লা রাস্তার মধ্যে নিয়ে আগুন লাগায় পেট্রোল দিয়ে পুড়া লাইছে। নাউজুবিল্লাহ কয় না? পৃথিবীর ইতিহাসে হযরতে নাম কি না মনসুর হাল্লাজ, মনসুর হাল্লাজের পরে পৃথিবীর ইতিহাস এমন ঘটনা আর ঘটে নাই। মনসুর হাল্লাজকে মৌলবীরা জবাই করে টুকরা টুকরা করছিল। সে বলছে আনাল হক, আনাল হক, আনাল হক। আই নুরা পাগলা, আমি জানি না সে কেমন, আমি দেখি নাই। সে হক হক সেনা ফরমান, হক সে বন্ধ। কিন্তু বলুন আপনি যুবক ভাইরা, একটা মানুষ কবর দিয়ে আইলে সে মুসলমান, তারে তুইল্লা কি আগুন দিয়ে ফুরা লাগান যাইব? যারা আগুন দিয়া ফুরছে তারা তৌহিদি মুসলমান হইতে পারে না, তারা জাহান্নামী মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? একটা মুরব্বী মানুষ, বাবার মতো মানুষ, তার বিচার করবো কে? এই মানুষ মারা গেলে কবরের মধ্যে মানুষে কি বিচার করতে পারবো? আমি অন্যায় করলে আমার বিচার করবো কে? হিসাব কিতাব হবে কার সাথে? এই জন্য কি আমি অপরাধ করলে আমার কবরতে তুইল্লা কি আমার আগুনটা ফুরা নেবেন? আমার মনে হয় বাংলাদেশে অচিরই কিয়ামত আসতেছে, আল্লাহর গজব আইব, আল্লাহর গজব আসবে। যে লোকটা প্রায় কয়দিন পরে, 13 দিন পরে মানুষ মারা গেলে আপনাদের ডাবির গড় এই কসবা থানায় 60 দিন পরে মানুষটা ফসা একটা গন্ধ ছুটা জায়গা, গল্লা জায়গা 3 দিন পরে। আর যে গরম, এখন গরম বেশি না কম? এই গরমে মানুষ 3 দিন লাগতো না, 2 দিনই শেষ, ব্রাস্ট হয়ে যাবো, সৌর হয়ে যাবো গা। কিন্তু এই লোকটা 13 দিন পরে তিনার শরীরটা অক্ষত, চেহারাটা একদম ক্লিয়ার বোঝা যায়, দাড়ি ক্লিয়ার, একটু গন্ধ নাই, কারো নাকের মধ্যে কোনো মাস্ক পরানো নাই। আমরা ভিডিও দেখছি, যদি গন্ধ করতো তাহলে মাস্ক লাগাইতো বা মুখ সিপতে ধরে রাখলাম না, ঠিক নেই? কিন্তু এরা মুখ খুললা লোকটারা তাইনা তুলছে, তুললা রাস্তার মধ্যে হেসরায় নিয়া পেট্রোল ডাইল্লা আগুন দিয়া ফুরা লাইছে। এই লম্বা লম্বা উঁচা উঁচা টুপি পরে রাখছে, লম্বা লম্বা দাড়ি, এই তৌহিদি মোল্লারা, এ মৌলবাদীরা, কুখ্যাত জঙ্গিরা, এই ধরনের কাজ তারা মুসলমানরা কখনো করতে পারে? এই যুবক ভাইরা, আপনাদের তো বিবেক আছে, আপনারা বলেন একজন মানুষকে কবরতে তুললে কি আগুনটা ফুরন যা? এবার আপনার বিচার করেন, আপনারা যুবক ইয়াংম্যান, আল্লাহ এই নাফরমানগুলাকে আল্লাহ যেন হেদায়েত দান করে, সকল কোন আমিন। আরো জোরে কোন আমিন। কি কিয়ামতের আলামত আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এটা তৌহিদি জনতা না, এটা তৌহিদি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এবার বলুন কার যেন মা নাই ঈদে মিলাদুন নবীর মাহফিল? ও আমার মুরব্বী বাবাজিরা, নবীর মাহফিলে 1 দিরহাম দিলে আবু বকর কয় আমার লগে জান্নাতে থাকবা, উমর কয় আমার লগে জান্নাতে থাকবা, ওসমান কয় আমার লগে জান্নাতে থাকবা, হযরতে মাওলা আলী বলেন আমার সাথে জান্নাতে থাকবা যদি তোমরা আমার নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে 1 দিরহাম খরচ করতে পারো। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আয়া মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ। দেখে নদীর জল দয়াল ছবি হইল পর ফেলিয়া আমায় তুফানে, ও দয়াল মুর্শিদ আমার। দেখে নদীর জল ছবি হইল পর ফেলিয়া আমায় তুফানে। তুমি কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। তোরাইয়া নাও মোর গোর নিদানে, দয়াল
মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ না দয়াল মুর্শিদ বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে হব পারি ও দয়াল মুর্শিদ আমার ডুবু ডুবু তরি কেমনে হব পারি হালের বইটা খাইল রে গুনে দয়াল মুর্শিদ বিহনে দয়াল মুর্শিদ বিহনে ও দয়াল মুর্শিদ আমার নায়েব আলী শাহ আমার আমির শাহ ডাকিতে ডাকিতে হই যদি মরণ ফেলিয়ায় আমায় তুফানে দয়াল মুর্শিদ আমার ডাকিতে ডাকিতে হই যদি মরণ দুঃখ রবে না জীবনে আমার পাপী বরা দেহ ফেলিও না কেহ ও বাজান আমার পাপী বরা দেহ ফেলিও না কেহ রেখে দিও মুর্শিদের চরণে দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ না দয়াল মুর্শিদ বিহনে লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী দুই নয়নে দেখিলে যারে নবী দুই নয়নে রে জোরাই তোম নের জালা লা ইলাহা লাও জোরে লাও ইলাহা ইল্লাল্লাহ হকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় লা ইলাহা